নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এবং একটা লাইক করে দিও আর বেল আইকনটিও প্রেস করে দিও। তোমাদের এই একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটাই অনুপ্রেরণা যোগাবে। আমি তোমাদের সঙ্গে প্রতিদিন আমার সমস্ত কাজকর্ম শেয়ার করি এবং বিভিন্ন গল্পগুজব করি। তো আজকেও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমরা যে সমস্ত কাজকর্ম করি সেগুলি আমি যেভাবে করি বা তোমরা বা অন্যরা যেভাবে করো সংসারের কাজকর্ম, সেই কাজকর্মগুলি এক একজনের এক এক রকমের, এক একজনের হাতের কাজ বা রান্না ঘর গোছানোর পদ্ধতি আলাদা। তো প্রত্যেক দিনের মতোই সকালবেলায় খেয়ে নিচ্ছি 1 কাপ চা। আজকে দুধ চা খাবো। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, বেশি গরম থাকলে না দুধ চা খেতে খুব ভয় পাই। আমার মা এসেছে, তাই এই আমগুলি নিয়ে এসেছে। এগুলি আমাদের গাছের আম। এই আমগুলি খুব মিষ্টি, যে আমগুলি খুব টকটকে লাল। আর এখানে 3 রকম আম রয়েছে। বেশি সবুজগুলো খুব টক, এগুলি জেলি করে রাখবো বেশি করে চিনি দিয়ে, কাজু কিশমিশ দিয়ে। আর এখানে ওই কিছুটা পাকা কাঁচা আম রয়েছে, এটা আবার কিছুটা টক কিছুটা মিষ্টি, মানে দুটোই মিক্সচার রয়েছে। আর নিচের আমগুলো কেনা আম। মায়েরা এমনই হয়, গাছের ফল হোক বা সবজি হোক যেটাই হোক না কেন, তারা যতক্ষণ নাকি মেয়েকে খাওয়াতে পারবে ততক্ষণ তাদের শান্তি নেই। সে মেয়ে যতই শ্বশুরবাড়িতে খাক, শ্বশুরবাড়িতে ভালো থাকুক, কোনো অভাব অনটন না থাকুক, তবু মায়েদের এটা অভ্যাস। এতে আমার রান্নাটা হয়ে গেছে। রান্না করছি ডাল, আলু, পনির আর আমের চাটনি করেছি। আর তার সঙ্গে করবো আজকে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের সবজি। আলু পটলটা চিংড়ি মাছ দিয়ে আমার খুব ভালো লাগে। আলু পটলটা ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে এইভাবেই আমি আলু পটলটা করে থাকি। আমার মা এসেছিলো, তো চলে যাচ্ছে। আর আমার ছেলে কিছুতেই দিদনকে যেতে দেবে না, তাই টেনে নিয়ে আসছে বাড়ির দিকে। তো তারপর একটা হাতে জেমসের প্যাকেট কিনে দেওয়া হয়েছে। আর ওখানে ঠাকুমা বসেছিল, তো ঠাকুমাকে পেয়ে ওখানে বসেছে। তারপর আমার মা গেল। তো এখানে আম কেটে নিচ্ছি। বিকেলবেলা সবাই আম খাবে। আর ছেলেকে সন্ধ্যাবেলায় খাওয়াবো ডালিয়া। এর জন্য কাঁচকলা, আলু, গাজর, রাঙা আলু, এই সমস্ত সবজিগুলো দিয়ে ওকে ডালিয়াটা করে দেব। আর গ্রসারিগুলো এখন গুছিয়ে রাখবো। তো এই হচ্ছে তরকার জন্য উপকরণ: রাজমা, কলাই ডাল, ছোলার ডাল আর তরকার মশলা। এরপর ছেলের জন্য এনেছি ম্যাঙ্গো। সাবানটা আমাদের। আর এদিকে একটা বডি ওয়াশ রয়েছে হিমালয়ার। ম্যাঙ্গোটা 2 থেকে 6 বছরের বাচ্চারা খেতে পারবে। ওর যেহেতু পেটের প্রবলেম হয়েছিল, তারপর থেকে গরুর দুধ খাওয়ানো বারণ রয়েছে, তার জন্য ওকে এই ম্যাঙ্গোটা খাওয়ানো হয়। তো গরমের দিনে একটা সুতো তো সবার ঘরেই থাকে। আর এই একটা পেস্ট আর 2টো পেয়ার্স সাবান, গ্লিসারিন সাবান। গ্লিসারিন সাবানগুলো জানি না কেন টুকরো টুকরো হয়ে যাচ্ছিলো ইউজ করার পর। সারা সন্ধ্যাবেলায় খেয়ে নেবো একটু মুড়ি চপ সিঙ্গারা দিয়ে। তো হোমিওপ্যাথির ডাক্তারখানায় গিয়েছিলাম পাশেই, তো একজন শাড়ি পরেছিলাম, তো সেখান থেকে আসার সময় চপ সিঙ্গারা নিয়ে এসেছি। চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলায়। এবার ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। আর বালিশের ওভারগুলো আজকে ধুয়েছিলাম, তো আর বিকেলবেলা লাগানো হয়নি, তো এখন লাগিয়ে নিয়ে ঘরটা গুছিয়ে নেব। তো বিকেলবেলায় একটু আলসেমির কারণেও ঘরগুলো গুছানো হয়নি। সবসময় কাজ করতে ভালো লাগে না, কোনো সময় মনে হয় কি একদম চুপচাপ বসে থাকি, চুপচাপ বসে কিছু পজিটিভ চিন্তাভাবনা করি। এই জন্যই এই কাজটা আমার পিছিয়ে গেছে।
আমার এই ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছো, তাদের যদি আমার এই ভিডিওটি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর যদি পুরনো বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের একটি ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে। তো রাতে বিশেষ কিছু রান্না বান্নার আয়োজন করব না, একটু রুটি করে নেব, আর তার সঙ্গে দুপুরের যে তরকারিটা রয়েছে সেটাই হবে। আর তার সঙ্গে যদি আম খেতে চায় তাহলে, যদি আম খায় তাহলে আম তো রয়েছেই। রাতের বেলায় আর বেশি কিছু রান্না করতে আর ভালোও লাগছে না। দুপুরবেলায় আজকে অনেকটা সময় রান্নাঘরে কেটেছে। আর আগামীকাল যে কাজগুলো করবো সেটাও রেডি করে রাখছি। মানে এই জামাকাপড়গুলো, এই পর্দাটা কাচবো বলে এখানে রেখে দিয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠে কেচে দেবো।